ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক, বাট খুব ছোট ভলিউমের মধ্যে ইম্পর্টেন্ট টপিক বলা যায়, কারণ হচ্ছে কোশ্চেন এখান থেকে আসে অনেক কিছু, বোর্ডসের জন্য অ্যাটলিস্ট ভীষণ ইম্পর্টেন্ট। আর ভলিউমটা কিন্তু খুব ছোট, ইন্টারেস্টিং। তো ফার্স্টে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের যদি পারপাস বলি, একদম অরিজিন, তাহলে শুরুতে আমরা যখন 12 স্টার্ট করেছিলাম ইলেকট্রিক ফিল্ড, চার্জেস অ্যান্ড ফিল্ড বলেছিলাম যে সিম্পল একটা পয়েন্ট চার্জ পার্টিকেল বা কোনো চার্জ বডি, চার্জ তার অ্যারাউন্ডে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে, নর্মাল ব্যাপার। একটা চার্জ পার্টিকেল যদি থাকে তার অ্যারাউন্ডে ইলেকট্রিক ফিল্ড, মানে স্টেশনারি হোক মুভিং হোক, ইরেসপেক্টিভ অফ ওর স্টেট অফ মোশন। স্টেশনারি থাকলেও ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে, আবার মুভিং থাকলেও ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে। যখনই তুমি বলছো মুভ করতে স্টার্ট করলো, তখন চার্জ পার্টিকেল, কিউ চার্জের পার্টিকেলটা যখন মুভ করতে স্টার্ট করলো, ইন অ্যাডিশন টু ইলেকট্রিক ফিল্ড, যখনই মোশন হলো, মোশনের সঙ্গে সঙ্গে কারেন্ট হলো, কারেন্ট মানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো। তাহলে ফার্স্টে বললাম স্টেশনারি চার্জ অনলি ক্রিয়েটস ইলেকট্রিক ফিল্ড, যখন মুভ করতে স্টার্ট করলো ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সঙ্গে অ্যাডিশনালি ম্যাগনেটিক ফিল্ডও জেনারেট করতে স্টার্ট করলো। তারপরে আমরা বলেছিলাম যখনই চার্জ পার্টিকেলটা অ্যাক্সিলারেটেড হবে, অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল, আমরা ছোটবেলায় পড়তাম যে বোর থিওরি কেন ভায়োলেট করে যাচ্ছে, বোর থিওরি নয়, রাদার ফোর থিওরি যেটা ভায়োলেট করেছে, সেখানে আমরা কি বলতাম যে অ্যাটমের অ্যারাউন্ডে ডিফারেন্ট ইলেকট্রনগুলো যে রিভলভ করে, সেটা আমরা বলতাম যে চার্জ পার্টিকেল যদি রিভলভ করে সেখানে পার্টিকেলটা অ্যাক্সিলারেটেড হয়। আর সেখানে আমরা বলতাম যে তোমার মডার্ন থিওরি ওয়াইজ, মানে যেটা কি বলে, ইএম থিওরি, মডার্ন ইএম থিওরি, সেটা ওয়াইজ তোমার চার্জ পার্টিকেল যদি অ্যাক্সিলারেটেড হয়, অ্যাক্সিলারেটেড, স্টেশনারি অনলি ইলেকট্রিক ফিল্ড, মুভিং হলে কি বলবো, মুভিং বলতে কনস্ট্যান্টলি মুভিং ধরো, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ডের সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডটাও জেনারেট করবে। কিন্তু যদি চার্জ পার্টিকেলটা অ্যাক্সিলারেটেড হয়, অ্যাক্সিলারেটেড ডিফারেন্ট কজ হতে পারে, একটা চার্জ পার্টিকেল রিভলভ করলেও অ্যাক্সিলারেটেড হতে পারে, একটা সার্কুলার অরবিটাকে চার্জ পার্টিকেল রিভলভ করছে তাও অ্যাক্সিলারেটেড হতে পারে। আবার বলতে পারি একটা পার্টিকেল জাস্ট সাসপেন্ড করে দাও, জাস্ট একটা অসিলেশন হচ্ছে, তাও তো অ্যাক্সিলারেটেড মোশন। আমরা জানি এটা সিম্পল হারমোনিক মোশন যদি হয়, মানে এরকম ভাবে নয়, সিম্পল আমি বলছি কোনো টাইপের ভাইব্রেশন, সেটা তো অসিলেশন লাইক। আর অসিলেশনে কিন্তু আমরা জানি পার্টিকেলের কন্টিনিউয়াস অ্যাক্সিলারেশন থাকে, এক্সট্রিম কন্টিনিউয়াস নয়, এক্সট্রিমের দিকে অ্যাক্সিলারেশন হয়, এইদিকে দুটো এক্সট্রিম এন্ডে বেশি অ্যাক্সিলারেশন, মেইন পজিশনে কোনো অ্যাক্সিলারেটেড থাকে না। এনিহাউ এনি টাইপ অফ অ্যাক্সিলারেটিং কোনো চার্জ পার্টিকেল যদি অ্যাক্সিলারেটেড হয়, তাহলে সেখানে কিন্তু চার্জ পার্টিকেল একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করে, যেটা আমরা বলি যে বডিটা এনার্জি লস করতে থাকে ইন ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ইলেকট্রিক ফিল্ড চার্জ পার্টিকেল স্টেশনারি থাকলে হয়, ম্যাগনেটিক ফিল্ড মুভ করতে স্টার্ট করলে তখন ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, ইলেকট্রিক ফিল্ড কিন্তু মেনটেন থাকে। যখন চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেটেড হয়, তখন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ জেনারেট করে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর যেটা বডি থেকে কিনা এনার্জি রেডিয়েট করে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের তাহলে অ্যাকচুয়াল অরিজিন হচ্ছে, মানে সোর্স যদি বলা হয় অ্যাক্সিলারেটিং চার্জ পার্টিকেল, কোনো টাইপ অফ অ্যাক্সিলারেটিং চার্জ পার্টিকেল যদি হয়, সে কিনা এনার্জি রেডিয়েট করবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফরম্যাটে। আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে এনি টাইপ অফ লাইট, এক্স রে, গামা, প্রচুর টাইপের আমরা ক্যাটাগরি শিখবো, এখানেও ডিটেলে শিখবো। এনি টাইপ মানে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, এক্স রে, গামা, সামথিং যা বলেছে সবই কিন্তু তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্যাটাগরিতে পড়ে। ভিজিবল লাইটও সেরকম আমরা যেগুলোর জন্য দেখি। তো সেই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা বেসিক্যালি কি বলছি আমরা, ডুয়াল নেচার যখন পড়বো সেখানে পার্টিকেল নেচার শিখবো। এনিহাউ যাই হোক, সিম্পল আমরা এনার্জি বলতে পারি যে একটা বডি থেকে এনার্জি রেডিয়েট করা, সেটা হচ্ছে ওয়েভের ফরম্যাটে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলছি, যেটাকে আমরা লাইট বলতে বুঝি, আদার টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও ওই কমন নেচারের। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর বেসিক অরিজিন যদি আমার বলা হয় চার্জ পার্টিকেল, অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল লাগবে, তাহলে সেটার ব্যাপারে একটু বাদে ডিসকাস করবো। তার আগে আর একটা টপিক ইনকমপ্লিট থেকে গেছে, মানে সিলেবাস ওয়াইজ তোমাদের যেরকমই আছে সেরকমই করাচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ফার্স্টে আমরা যেটা করাই সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। মানে এইটা হলে তোমার এই যে এত কিছু চ্যাপ্টার করেছো না, মানে ফার্স্টে তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স করলে, তারপরে ম্যাগনেটিজম মানে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট মেনলি, তারপরে তুমি শিখলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটা তার কনসিকুয়েন্স, ফোর্থ চ্যাপ্টার বলতে পারো, মানে ফোর্থ টপিক বলতে পারো, যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এই কনসেপ্টটা কি, ডিসপ্লেসমেন্ট কারেন্টটা কি না, ডিসপ্লেসমেন্ট কারেন্ট বুঝতে গেলে তোমাকে আগে বায়োট-সাভার্টস ল যেতে হবে, অ্যাম্পিয়ার সার্কিটাল ল বলতে হবে। অ্যাম্পিয়ার সার্কিটাল ল যখন অ্যাপ্লাই করবো, তখন আমরা দেখাবো যে অ্যাম্পিয়ার সার্কিটাল ল একটা ইনকমপ্লিটনেস আছে, নট রং বলবো না, ইনকমপ্লিটনেস একটা থেকে গেছে। ইনকমপ্লিটনেস বলতে ব্যাপারটা যে কিছু কিছু কেসে ভ্যালিড হচ্ছে, কিছু কিছু কেসে ভ্যালিড হচ্ছে না। মানে আমরা যদি একটু ভেবে দেখি, তুমি সিম্পল ভাবো, ম্যাগনেটিজম কোথা থেকে স্টার্ট হয়েছিল, কারেন্ট দিয়ে, আছে কারেন্ট দিয়ে, মানে নর্মাল চার্জ ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে, কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, এটা হলো। তারপরে আমরা কি শিখলাম যে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ক্যান প্রডিউস ইলেকট্রিক ফিল্ড। তুমি ইএমএফ প্রডিউস বলেছো না, সেখানে কি ভেবেছিলে
না যদি আমি একটা কারেন্ট ক্যারিং লুপ লাইক ভাবি, সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড ডাউনওয়ার্ড কিছু একটা অ্যাপ্লাই করে রেখেছো, সেই ম্যাগনেটিক ফিল্ডটা যদি টাইমের রেসপেক্টে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, তাহলে বলবো এই লুপে একটা কারেন্ট ইএমএফ ইন্ডিউস হয়, ইএমএফ রাদার বলবো ইএমএফ ইন্ডিউস হয়। ইএমএফ বলতে কি পোটেনশিয়ালের ডিফারেন্স, যেটা কিনা কারেন্টটাকে ড্রাইভ করায়। আর পোটেনশিয়ালের ডিফারেন্স মানে কি, কন্ডাক্টরের ডিফারেন্স সেগমেন্টে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করে, তবে তো চার্জ পার্টিকেলটা ফোর্সড হয়, তখনই তো কারেন্ট প্রডিউস হয়। আমরা কোনো একটা কন্ডাক্টরে যদি কারেন্ট ফ্লো বলি, তাহলে কেন কারেন্ট ফ্লো করে, একটা এন্ডে হাই পোটেনশিয়াল, একটা লো পোটেনশিয়াল। কনসেপ্টটা কি, এই পুরো কন্ডাক্টর জুড়ে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয় না, এটা হাই পোটেনশিয়াল V1 সাপোজ বলে, এটা V2। আমি যদি বলি V1 হায়ার পোটেনশিয়াল, V2 লোয়ার পোটেনশিয়াল, তাহলে বলবো V1 থেকে V2 দিকে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করে। জানি হাই পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়ালের দিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করে, হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়ালের দিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করে। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড যেটা কিনা চার্জ পার্টিকেলকে মুভ করায়, ইলেকট্রিক ফিল্ড মানে চার্জ পার্টিকেলের উপর ফোর্স থাকবেই, তাহলে চার্জ পার্টিকেলের উপর ফোর্স মানে মুভ করবে চার্জ পার্টিকেল, তখনই কারেন্ট প্রডিউস হবে। তাহলে কারেন্ট প্রডিউস কোথায় হয়, কারেন্ট ক্যারিং ওয়্যারে কারেন্ট কখন প্রডিউস হয়, যখন একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করে ইনসাইডে, মানে যেটাই তুমি পোটেনশিয়াল বলছো, পোটেনশিয়াল কোথেকে অ্যারাইজ করে, ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করলে। তাহলে আমি বলতে পারি যে যখনই তুমি বলবে যে একটা ম্যাগনেটিক ফিল্ড, চেঞ্জিং নেচারের ম্যাগনেটিক ফিল্ড একটা লুপ কয়েলে কারেন্ট প্রডিউস করছে, কারেন্ট না আমরা বলতাম ইএমএফ, তাহলে ইএমএফ মানে ইলেকট্রিক ফিল্ড, ইএমএফ মানে পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স মানেই কিন্তু ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারে, তাহলে রিভার্সটা ট্রু নয়। যে যার নিজের পার্টগুলো বুঝে নাও, চার্জ পার্টিকেল ইলেকট্রিক ফিল্ড, মুভিং চার্জ পার্টিকেল মানে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড। এখন আমি বলছি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড এদের বেসিক অরিজিন হলো, এগুলো নর্মাল সোর্স। কিন্তু আমি যদি বলি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, সেটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করছে, যেভাবে বললাম যে আমরা ইএমএফ মানে ইলেকট্রিক ফিল্ডই ধরবো। আবার তাহলে উল্টোটা বাকি থেকে যাচ্ছে না, তোমাদের কিন্তু এখানেই কমপ্লিট হবে যে ইফ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ক্যান প্রডিউস ইলেকট্রিক ফিল্ড, দেন এটা হওয়া উচিত না যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ক্যান অলসো প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড যদি ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করতে পারে, তাহলে রিভার্সটাও ট্রু হওয়া উচিত। এটা একটা লজিক, এটা উচিত নয় মানে এটা একটা তো প্রেডিকশন হওয়া উচিত না যে তাহলে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড যদি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতে পারে, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতে পারে, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড করতে পারে না। সেটা একটা মাথায় ছিল না, সেটা একটা টাইমে এসে মাথায় ক্লিক করবে। আসি ফার্স্ট আমি সোর্সটার ব্যাপারে বলি, একটা এক্সপেরিমেন্টের ব্যাপারে বলবো। এটা একটা পার্টিকুলার এক্সাম্পল আমি বলছি। চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড যে কোনো জায়গায় থাকতে পারে, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড যে কোনো জায়গায় থাকতেই পারে। আমি সেটার ব্যাপারে আসছি, আগে এটা বোঝো ডিসপ্লেসমেন্ট কারেন্টের কনসেপ্টটা এলো কোথেকে। হঠাৎ করে এটা কোনো একটা পারপাসে তোমার তো লাগবে না যে কখন এই কনসেপ্টটা মাথায় এসেছিল, সেটার ব্যাপারে যদি বলা হয় ইন্ট্রোডাকশন যখন হয়েছিল, সেটা ম্যাক্সওয়েলের কনসেপ্ট। তার আগে আমরা অ্যাম্পিয়ার সার্কিটের লটাকে একটু রিক্যাপ করব। অ্যাম্পিয়ার সার্কিটের ল কি বলেছে, অ্যাম্পিয়ার সার্কিটের ল বলেছে যে কোনো ক্লোজড লুপের জন্য একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি থাকে, তার অ্যারাউন্ড একটা ক্লোজ লুপ ইমাজিন করো। যেরকম ইলেকট্রিক ফিল্ডে গস ল বলেছি, ইলেকট্রিক ফিল্ড ডিটারমাইন করার জন্য এটা ইউজ করতাম। সিমিলারলি অ্যাম্পিয়ার সার্কিটের ল ইউজ করে আমরা কি পারপাস, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টে পড়েছো, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট চ্যাপ্টারে, সেখানে আমরা বলতাম যে কোনো একটা কারেন্টকে ইনক্লোজ করে ইমাজিনারি যদি লুপ ইমাজিন করা হয়, অ্যাম্পিয়ার সার্কিটের ল বলছে ওই লুপের ডিফারেন্ট পয়েন্টে কারেন্ট ক্যারিং ওয়্যার দিয়ে প্রডিউস যে ম্যাগনেটিক ফিল্ডটা, তার যদি লাইন ইন্টিগ্রেশন বলি, আমরা বলতাম লাইন ইন্টিগ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড, ক্লোজ লাইন ইন্টিগ্রেশন। মানে কারেন্ট ইনক্লোজ করে একটা ক্লোজ লুপ যদি ইমাজিনারি ক্লোজ লুপ, যেটাকে অ্যাম্পেরিয়ান লুপ বলতাম, সেই লুপের প্রতিটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড সেই লুপটা ইমাজিন করা লুপটার প্রতিটা স্মল সেগমেন্ট, তাদের যদি আমি প্রোডাক্ট করি, ভেক্টর, দুটো ভেক্টর কোয়ান্টিটি এলিমেন্টাল ভেক্টর আমরা যেভাবে বলেছি অ্যাম্পিয়ার সার্কিটের ল, ইকুয়ালস টু কি লিখতাম না, মিউ নট ইন্টু আই এনক্লোজ, মিউ নট টাইমস কারেন্ট এনক্লোজ বাই দ্য লুপ, লুপের ভেতরে যতটা কারেন্ট এনক্লোজ, লুপটা যতটা কারেন্টকে এনক্লোজ করে আছে। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি এটা যদি তোমার অ্যাম্পিয়ার সার্কিটের ল হয়, এটার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন দিইনি, এটা অলওয়েজ ভ্যালিড, যে কোনো কারেন্ট ক্যারিং ওয়্যার যে কোনো জায়গায় হলে ভ্যালিড। কিন্তু প্রবলেমটা একটা জায়গায় গিয়ে হলো, এরকম টাইপের অনেক এক্সাম্পল হয়, কিন্তু তোমাদের কাছে সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম্পল একটা তোমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে যে একটা চার্জিং অফ ক্যাপাসিটার, যখন চার্জিং প্রসেসটা চলছে, কন্টিনিউয়াসলি চার্জিং চলছে, মানে ব্যাপারটা তুমি জানো নিশ্চয়ই। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে একটা ক্যাপাসিটার প্লেট, তাহলে এটা যদি একটা ডিসি ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিই, একে যদি একটা ডিসি ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিই, কি হবে না, সার্টেন অ্যামাউন্ট একটা ভোল্টেজ গেইন হবে, ব্যাটারি ভোল্টেজের সঙ্গে যখন ইকুয়াল হয়ে যাবে, চার্জ গেইন করতে ম্যাক্সিমাম ভ্যালু চার্জ স্টোর হয়ে যাবে, তখন তুমি বলবে ক্যাপাসিটারের দুটো প্লেট ফুল, মানে আমি ধরে নিলাম কিউ নট মাইনাস কিউ নট, প্লাস কিউ নট আর মাইনাস কিউ নট ফুললি চার্জ, যাতে করে তুমি কি বলছো না, ভি নট ভোল্টেজ যদি দেওয়া হয়, তাহলে এর ভোল্টেজটা গেইন যখন হবে, ক্যাপাসিটার যদি হয়, তাহলে ফুললি চার্জ হয়ে গেলে যেটা হয়ে যায়।
এখন কথাটা হচ্ছে এই টাইমে আসার আগে পর্যন্ত যতক্ষণ চার্জটা গ্যাদারিং চলছিল, আমরা জানি যে এখান থেকে ইলেকট্রনগুলোকে নিয়ে গিয়ে এখানে ডিপোজিট করা হয়, এখানে নেগেটিভ চার্জ কমতে থাকে যাতে মোর পজিটিভ হতে থাকে, অ্যান্ড যত নেগেটিভ এখানে ডিপোজিট হতে থাকে তত মোর নেগেটিভ হতে থাকে। তাহলে এখানে ইকুয়াল অ্যামাউন্টে পজিটিভ নেগেটিভ এটা ডেভেলপ করতে এখান থেকে চার্জের সেপারেশন ক্রিয়েট করে এনিহাউ চার্জ ফ্লো করিয়ে। আমরা জানি সেই সময় যতক্ষণ চার্জিং চলতে থাকে, মানে চার্জের ইনক্রিজ, এখানে নেগেটিভ ইনক্রিজ, ততক্ষণ আমি বলবো কন্ডাক্টরে কারেন্ট ফ্লো করতে থাকে এরকম ভাবে। এদিকে কি না উল্টো দিকে, কেন? কারণ আমরা জানি নেগেটিভ চার্জ পার্টিকেল এখান থেকে উইথড্রল করছো, দিয়ে এখানে ডিপোজিট করে দিচ্ছ, তার মানে এখানে কারেন্টের ডিরেকশনটা এরকম, সিম্পল পজিটিভ প্লেটের দিকে কারেন্ট ফ্লো করে যখন চার্জিং করছি। তাহলে ডিউরিং চার্জিং অফ এ ক্যাপাসিটার আমি একটু ম্যাগনেটিক অ্যাম্পিয়ার সার্কিটের ল অ্যাপ্লাই করে দেখবো না, এটা একটা এক্সপেরিমেন্টাল পারপাস তুমি বলতে পারো। অ্যাম্পিয়ার সার্কিটের ল একটু বাদে আসছি, তার আগে দেখো যে এই রিজিয়নে আমি তো এরকম একটা সেট আপ করেছি, আমি এই রিজিয়নে একটা ম্যাগনেটিক, জাস্ট ইমাজিনারিলি ভাবো, এখানে একটা ম্যাগনেটিক নিডল বললাম, এখানে একটা ম্যাগনেটিক নিডল প্লেস করলাম, এখানে ডায়াল প্লেস করে দিলাম, তাতে একটা ম্যাগনেটিক নিডল প্লেস করলাম। তো সেই নিডলটা আমি দেখলাম, এখানেও একটা ডায়াল প্লেস করলাম, তাতে নিডলটা রাখলাম, এখানেও একটা ডায়াল প্লেস করলাম, তাতে নিডলটা রাখলাম। আমরা জানি কোনো স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের আশেপাশে যদি নিডল থাকে, এই যখনই কারেন্ট ক্যারি করতে স্টার্ট করে ওর অ্যারাউন্ড একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, আর যেই ম্যাগনেটিক ফিল্ড কিনা ওই নিডলটার উপর এফেক্ট ক্রিয়েট করে যাতে করে নিডলটা ডিফ্লেক্টেড হয়, জানি আমরা এটা। তো সিমিলারলি যখনই তুমি সুইচটা অন করবে, ক্যাপাসিটারটা জাস্ট চার্জ হতে স্টার্ট করলো, আমি ওইটুকু টাইম বলছি যতক্ষণ ক্যাপাসিটার চার্জিং চলছে। এটা এক্সপেরিমেন্টালি ভেরি ডিফিকাল্ট হবে। ইমাজিনারিলি জাস্ট একটা সিচুয়েশন ভাবতে পারো, এরকম ভাবে মাঝে, মানে জানো নিশ্চয়ই প্র্যাকটিক্যাল সিচুয়েশনে ক্যাপাসিটারের মাঝে গ্যাপ কতটুকু থাকে, তো এরকম ভাবে প্র্যাকটিক্যালি ব্যাপারটা ডিফিকাল্ট। বাস ইমাজিনারি একটা এক্সপেরিমেন্ট লাইক ভাবো যে ক্যাপাসিটার যখন চার্জিং চলতে থাকে সেই সময় আমি যদি তিনটে রিজিয়ন, বা বেসিক্যালি মেনলি দুটো রিজিয়ন, একটা দুটো প্লেটের মাঝখানের রিজিয়ন আর বাইরের রিজিয়ন, সেখানে যদি আমি নিডল নিয়ে ডিটেক্ট করতাম ম্যাগনেটিক ফিল্ড কোথায় আছে কোথায় নেই, তাতে আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্লেটের মাঝে যে স্পেস রিজিয়ন, এটা কেমন হবে, আমি যে ডায়াগ্রাম দেখিয়েছি সেটা ওয়াইজ যদি বলা হয় তাহলে তো আমার ক্যাপাসিটার প্লেট দুটো এরকম আছে না, মাঝে স্পেস আছে এরকম আছে না। তাহলে আমি বলছি এই দুটো প্লেট এরকম ভাবে প্লেসড আছে, খুব ক্লোজ হবে, যাই হোক কিছু গ্যাপ আছে ভাবো, দিয়ে বললাম এর এই সাইডে আছে একটা কন্ডাক্টর জয়েন হয়েছে, যেটা এদিকে বলছো এইটা ব্যাটারিতে চলে গেছে, আর এইদিকে প্লেট সিমিলারলি যখন এখানে আছে তুমি বলছো এই প্লেটের সাথে এটা কন্ডাক্টর কানেক্ট হয়েছে, এরকম ভাবে দিয়ে এখানে দুটো কানেক্ট হয়ে গেছে ব্যাটারির সাথে। এখন কথাটা হচ্ছে তুমি যদি ডিফ্লেকশন অবজার্ভ করো, যখন সুইচটা জাস্ট অন করলে, বা আমি এইটুকুই বলবো যে কারেন্ট যখন ক্যারি করছে, মানে চার্জিং যখন চলছে প্রসেসটা, সেই টাইমে আমি বলতে পারি যে এইখানে নিডল ডিফ্লেক্টেড, যেরকম ভাবে বলেছি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি থাকে তার আশেপাশে একটা ম্যাগনেটিক নিডল থাকলে সেটা একটা কোনো না কোনো দিকে ডিফ্লেকশন শো করবে। সিমিলার এক্সপেরিমেন্ট এখানে যদি করি, ডিফ্লেকশন দেখলাম, দুটো প্লেটের মাঝে চলে গেলাম, সেখানেও ডিফ্লেকশন দেখলাম, এদিকেও তাই, এটাও তো এর মতো সিচুয়েশন, এখানেও তো কারেন্ট যাচ্ছে এরকম ভাবে, কারেন্ট যাচ্ছে। তাহলে এই তিনটে নিডলে যদি ডিফ্লেকশন হয় তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানেও একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। এটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে নর্মাল লজিক, যে কারেন্ট ক্যারিং ওয়্যার আছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, এখানেও তাই এখানেও তাই। কিন্তু তোমার এখানেই ফার্স্ট মাথায় স্ট্রাইক করা উচিত যে এইখানে ম্যাগনেটিক ফিল্ড কে ক্রিয়েট করলো, মাঝখানে তো কেউ নেই, না কোনো কারেন্ট আছে কি না, কোনো ম্যাগনেট কিছুই নেই, তাহলে এখানে কোনো ম্যাগনেটের সোর্স নেই, তারপরেও তুমি বলছো দুটো প্লেটের মাঝে ম্যাগনেটিক ফিল্ড কি করে ক্রিয়েট হয়, এটা ফার্স্ট। সেকেন্ড, মানে এটাই অ্যাম্পিয়ার সার্কিটের সবচেয়ে বড় এভিডেন্স ম্যাগনেটিক ফিল্ড মেজারমেন্টের। যদি ও কোথাও কোনোভাবে কোনো লজিক দিয়ে এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারে, তাও একটা ভাবা যাবে যে হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে, স্যাটিসফাইড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড মেজারমেন্টের যে ল আমরা শিখেছিলাম অ্যাম্পিয়ার সার্কিটের ল, সেটাকে আমি এবার এক্সপেরিমেন্টাল এই ভেরিফিকেশনের জন্য চেক করে দেখছি। যদি আমি বলি অ্যাম্পিয়ার সার্কিটের ল মেজারমেন্টের জন্য তুমি এর আশেপাশে তুমি বলছো এরকম কারেন্ট ক্যারিং একটা ওয়্যার কারেন্ট ক্যারি করছে, তাহলে এই ওয়্যারের আশেপাশে কোনো পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড জানতে চাও তাহলে তুমি কিরকম ইমাজিন করবে, এইটাকে অ্যাক্সেস করে নিয়ে অলমোস্ট আমরা এরকম ম্যাক্সিমাম কেসে এটাই বলি, এটা পারপেন্ডিকুলার লুপ ইমাজিন করো, এই কারেন্ট ক্যারিং ওয়্যারটাকে ইমাজিন করে একটা এনক্লোজিং সার্কুলার লুপ ইমাজিন করো। তাহলে সেই পয়েন্টে আমরা B.dl ইকুয়ালস কি লিখবো বলো, এখানে একটা লুপ ইমাজিন করলাম, চলো প্লেট স্টার্ট হয়ে গেছে, প্লেটের পরে আমি ওই দিকটা যা এদিকটাও তাই, বাস মাঝে আর বাইরে এই দুটো আলাদা করে ডিসকাস করছি। আচ্ছা যদি এইখানে একটা লুপ ইমাজিন করতাম, বলো ল কি বলছে না, এটা একটা ক্লোজ লুপের জন্য বলছি, আমি দুটো লুপ ইমাজিন করলাম, দুটো জায়গায় অ্যাম্পিয়ার সার্কিটের ল অ্যাপ্লাই করছি, একটাকে C1 লুপ বললাম, একটাকে C2 লুপ বললাম। এই দুটো জায়গায় যদি অ্যাম্পিয়ার সার্কিটের ল অ্যাপ্লাই করি C1 লুপের জন্য, বলো লুপ C1 এ যদি অ্যাম্পিয়ার সার্কিটের ল অ্যাপ্লাই করি, তাহলে B.dl ক্লোজ লুপ ওভার C1 ইকুয়ালস টু মিউ নট টাইম IN ক্লোজ কত লিখবো, ডিরেক্টলি I লিখতে পারি, এই I কারেন্টটা প্লেটে আসছে কি আসছে না, I আসছে। আমি চার্জিং এর টাইমটুকু বলছি যখন কিনা
কারেন্ট আসছে, প্লেটে চার্জ ইনক্রিজ করছে সেই টাইমটুকু। তাহলে প্লেটে চার্জ ইনক্রিজ করছে মানে কন্ডাক্টরে কারেন্ট আসছে মানে অ্যাম্পিয়ার সার্কিট ল অ্যাপ্লাই করে নিশ্চয়ই এটা আসবে। মিউ নট আই এন ক্লোজের জায়গায় কি লিখবো? আই, ওই ইনস্ট্যান্টে যা কারেন্ট ফ্লো করছে। তাহলে তখনই তুমি নিশ্চয়ই এটা বলতে পারো যে বি ইন্টু 2πr, এটা আমরা জানি বি ইন্টু 2πr করে সামথিং মিউ নট ইন্টু আই লিখে, যাই হোক এনিহাও আমরা এইটুকু বলতে পারি যে এটা যদি ফাইনাইট হয় তাহলে বিও ফাইনাইট হবে, বি ইকুয়ালস টু ফাইনাইট হবে সামথিং। তাহলে এখান থেকে মিউ নট আই বাই 2πr করতে পারি, বি ইকুয়ালস টু এটা লিখি মিউ নট আই বাই 2πr, এটা আমরা করেছি, এটা জানি রাইট হবে। কিন্তু প্রবলেমটা এখানে যদি লুপ 2 তে আমি অ্যাপ্লাই করি, যদি অ্যাপ্লাইং অ্যাম্পিয়ার সার্কিটাল ল, if we apply ampere circuital law in loop 2, then it will give b dot dl in loop 2, loop c2 যে লুপ বলছো, mu not I enclosed, সেইখানে তুমি কিছু বসাতে পারছো, দেখে নাও এই লুপটা কোনো কারেন্ট, রিয়েল কোনো কারেন্টকে এনক্লোজ করেছে কি? রিয়েল কারেন্ট আবার ইমাজিনারি কারেন্ট এসব হয় নাকি? না, আসছি সেগুলোর ব্যাপারে একটু কারেন্টের কনসেপ্ট পাল্টাবে। আগে বলি যেখানে কোনো কারেন্ট, তো সো কল্ড কারেন্ট কিছু নেই, তাহলে আমি বলতে পারি কিন্তু এটা 0 হবে। তাহলে আর যাই হোক তুমি এই ইন্টিগ্রালের রেজাল্ট তো এরকম কিছু একটা পাবে, বি ইন্টু 2πr। তাহলে আমি যাই করি তো বি ইকুয়ালস টু 0 বাই সামথিং করলে কি আসবে? 0ই আসবে। তাহলে অদ্ভুতভাবে অ্যাম্পিয়ার সার্কিটাল ল, যেটা কিনা এতদিন আমরা রাইট বলে ভেবে এসেছি, অ্যান্ড প্রতিটা কেসে ইকুয়ালি অ্যাপ্লিকেবল, মানে একদম প্রপারলি ভ্যালিড ছিল, সেটা কিন্তু একটু না একটু কোথাও একটা কন্ট্রাডিকশন হচ্ছে, কারণ তোমার প্র্যাকটিক্যাল এভিডেন্সের সঙ্গে এই কন্ট্রাডিকশন করছে। তুমি প্র্যাকটিক্যালি যেটা দেখছো, প্র্যাকটিক্যালের রেসপেক্টে তো কেউ কখনো আর বেটার কিছু হতে পারে না। তাহলে প্র্যাকটিক্যালি তুমি অবজার্ভ করছো, সেটাকে ডিনাই করে যাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড এখানে 0 হবে, ল বলছে, কিন্তু রিয়েলি এক্সিস্ট করছে প্র্যাকটিক্যালি তুমি অবজার্ভ করলে। তাহলে কোথাও না কোথাও অ্যাম্পিয়ার সার্কিটাল ল ভুল হচ্ছে। কথাটা ক্লিয়ার হলো কি? যে আমি যদি ল তো লই, এ একটা ল দিয়েছে যে এটা ওইতে তুমি ইমাজিন করতে পারো, সেটা তো কোনোভাবে কোনো এভিডেন্স নয়। তুমি বলতে পারো যে ভুল হয়ে আছে, তার ল ভুল, কিন্তু প্র্যাকটিক্যালকে তো তুমি ডিনাই করতে পারো না যে প্র্যাকটিক্যালি তুমি বলছো এখানে ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে। আমি ডিটেক্ট করেই দেখলাম যে যখন কারেন্ট ফ্লো করছে, চার্জিং যখন চলছে, সেই টাইমে এখানে নিডলটা কিন্তু ডিফ্লেক্টেড হচ্ছেই হচ্ছে, ঠিক আছে? তার থেকে বড় কথা, তুমি যখন এই যে লুপটাকে বলবে, লুপটাকে খুব ক্লোজ আনো তো, এই দুটো লুপকে খুব ক্লোজ খুব ক্লোজ খুব ক্লোজ। তাহলে আমি বলছি জাস্ট এই প্লেটের একদম প্লেট ঘেঁষে এরকম এদিকে একটা লুপ, আর প্লেট ঘেঁষে ওই দিকে একটা লুপ, মানে প্লেটের জাস্ট বাইরে আর ভেতরে লুপ দুটোকে খুব ক্লোজ বললাম, তাও কিন্তু তোমার লজিকটা ভ্যালিড, রাইট না? তুমি যখনই বলছো এই লুপটাকে এখানে কাছাকাছি নিয়ে চলে যাচ্ছ, এটাকেও খুব কাছাকাছি নিয়ে চলে আসছো, প্লেটের জাস্ট এপার ওপার, জাস্ট বিটুইন দ্য প্লেটস আর আউটসাইড দ্য প্লেট, লুপ দুটো ইমাজিন করলো, এইটাই তোমার নিশ্চয়ই এখনো কিন্তু এই লজিকটা ভ্যালিড, এখনো ইকুয়ালি ভ্যালিড। তুমি বলছো এখানে কোনো কারেন্ট নেই, এদিকে কারেন্ট আছে, প্রপার ওই কারেন্টেই আছে। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের একটা কন্টিনিউটি ভায়োলেট করে যাচ্ছে না? সাডেনলি তুমি বলছো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড হাই, ফাইনাইট, সাডেন মানে একই পয়েন্টে, ব্যাপারটা কন্টিনিউয়াস হবে না, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে, সামথিং কিছু একটা থাকবে তো। তাহলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড এখানে হাই, সাডেনলি ওখানে ডিক্রিজ, একই পয়েন্টে, জাস্ট খুব স্লাইড একটা ডিসপ্লেসমেন্টে। এটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের প্রপার্টিকে ভায়োলেট করছে। কোথাও না কোথাও ম্যাগনেটিক ফিল্ডের কন্টিনিউটিটা ব্রেক করে যাচ্ছে ইন দ্য সেন্স এক্সপ্লেন করতে পারছে না এর লজিক ওয়াইজ। দেখো ব্রেক করে যাচ্ছে না, ম্যাগনেটিক ফিল্ড তো এটা আছে কিনা জানি না, ও বলছে ল বলছে এরকম 0 হবে, কিন্তু আরো সবচেয়ে বড় কথা প্র্যাকটিক্যালি আমি দেখেছি না, এই ভুল বলছে। তাহলে এনিহাও আমি বলতে পারি এখানে ম্যাগনেটিক ফিল্ডের কন্টিনিউটিটা এক্সপ্লেন করতে পারছে না, বা এই রিজিয়নে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্র্যাকটিক্যালি আমি অবজার্ভ করছি সেটাকে এক্সপ্লেন করতে পারছে না, তার কজ এক্সপ্লেন করতে পারছে না। তুমি বলেছো যে ম্যাগনেটিক ফিল্ডের কজ কি হবে? কারেন্ট এনক্লোজ, এই কারেন্টটাই করছে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে, এখানে কারেন্ট নেই তো ম্যাগনেটিক ফিল্ড 0 হবে, নর্মাল লজিক, এই ল ওয়াইজ। তাহলে প্র্যাকটিক্যাল এভিডেন্সের সঙ্গে কোথাও না কোথাও থিওরি ভায়োলেট করছে, তাহলে এই থিওরিটা কোথাও না কোথাও রং নয়। দেখো আমরা এতদিন এত কেসে অ্যাপ্লাই করে এসেছি রং বললে, এখন কি করে হবে? তাহলে সেই কেসগুলো কি রং, মানে সেগুলো কি আরবিট্রারি হয়ে গেছে? এরকম তো হবে না নিশ্চয়ই। তাহলে সেইগুলোতে ঠিক আছে, বাট এইটা একটা স্পেশাল কন্ডিশন। দেখো এটা তুমি সবচেয়ে বড় কথা, এখানে তুমি বেশিক্ষণ এটা পাবে না। তাহলে এইখানে কোথাও একটা ইনকমপ্লিটনেস রাদার বলা উচিত, যে এইখানে একটা খুঁজে পাওয়া গেল যে অ্যাম্পিয়ার সার্কিটাল লটা ইনকমপ্লিট। আমি কোথায় যাচ্ছি হঠাৎ করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে গিয়ে কি করছি বুঝতে পারছো না হয়তো, কিন্তু ব্যাপারটা হচ্ছে অদ্ভুত। এখানে একটা লজিক আছে যেটা আমরা লাস্ট কমপ্লিট করবো বলছিলাম, যে নর্মালি একটা চার্জ পার্টিকেল, ইলেকট্রিক ফিল্ড, কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড, এদের বেসিক, কিন্তু একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করেছে, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে বলেছি। পোটেনশিয়াল ক্রিয়েট করা মানে ইএমএফ প্রডিউস করা, মানে সেখানে পোটেনশিয়াল ক্রিয়েট করা, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড মানে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করা, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ক্যান প্রডিউস ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমি যদি রিভার্সটা ভাবতে চাই, এক্স্যাক্টলি সেম জায়গার দিকে যাচ্ছি এখন, ওটাই আমি একটা
এক্সপেরিমেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি, একটা সিচুয়েশন দিয়ে। এক্সপেরিমেন্ট না, এটা একটা এক্সপেরিমেন্টাল সিচুয়েশন বলতে পারো। আর প্রচুর এক্সাম্পল হয়, তোমাদের জন্য সবচেয়ে সিম্পলেস্ট এই একটা এক্সাম্পল আছে, ফিল আসবে যেটা। তো অ্যাম্পিয়ার সার্কিটাল ল নট রং বলবো না, ইনকমপ্লিট, কোথাও না কোথাও একটা ইনকমপ্লিটনেস থেকে যাচ্ছে। এটা ফার্স্ট অবজার্ভ করেছিলাম ম্যাক্সওয়েল। আমি তো ফার্স্ট বললাম ম্যাক্সওয়েল বলতে গ্লেন ম্যাক্সওয়েল ভাবো না, ম্যাক্সওয়েল সায়েন্টিস্ট, ম্যাক্সওয়েল অনেক পুরানো। তো সেখানে ও ওটাকে মডিফাই করা শুরু করলো, মানে মডিফাই করতে শুরু করলো যে ঠিক আছে এটা তো সবসময় ভ্যালিড ছিল, ঠিকই আছে, তাহলে কোথাও না কোথাও এই জায়গাটায় কোথাও না কোথাও একটু ইনকমপ্লিট হয়ে গেছে, ইনকমপ্লিট থেকে গেছে, যেটা এইখানকার সিচুয়েশনটাকে ও ডিসক্রাইব করতে পারছে না। এখানকার সিচুয়েশনে কোনো কোয়ান্টিটি বা লাইক কিছু ইনক্লুড করেনি লতে, অ্যাম্পিয়ার সার্কিটাল ল। তখন ওটা কি হলো না, অ্যাম্পিয়ার সার্কিটাল লকে মডিফাই করা হলো। আচ্ছা বলে দিই, তুমি বলছো এখানে আরো ওই লজিকটা তোমার যদি মাথায় আসে যে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড যদি ইলেকট্রিক, মানে তুমি এখন কি খুঁজছো বল, তুমিও তো কনফিউশন আছো। মানে তুমি যদি লজিক্যালি ভাবো যে এখানে দুটো প্লেটের মাঝে ম্যাগনেটিক ফিল্ড আছে, আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম, নিডল দিয়ে ডিটেক্ট করে দেখলাম, কিন্তু সোর্স কি? ম্যাগনেটিক ফিল্ডের অরিজিনাল সোর্স আমরা কি জানি, একটা ম্যাগনেট বা কারেন্ট। ম্যাগনেট যেটাই করে কারেন্ট সেটাই করে। তাহলে কারেন্ট ক্যারিং ওয়্যার এখানে হলো, ঠিক আছে, এটা তো ঠিকই আছে, কিন্তু এইখানে ম্যাগনেটিক ফিল্ড কে প্রডিউস করছে? দুটো প্লেটের মাঝে কে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে? ম্যাগনেটিক ফিল্ড তো প্রডিউস করা উচিত নয়। আরেকটা জিনিস বলে রাখি, ম্যাগনেটিক শিল্ডিং, ইলেকট্রিক শিল্ডিং যেরকম হয় না, ইলেকট্রিক শিল্ডিং যেরকম হয় ম্যাগনেটিক শিল্ডিংও এরকম কিন্তু হয়। মানে যেরকম আমরা বলি না যে একটা মেটাল হলো বডির ইনসাইডে কোনো চার্জ পার্টিকেল রাখলে সে বাইরে কোনো ইলেকট্রিক ফিল্ড দিয়ে এফেক্টেড হয় না, সিমিলারলি বলি কোনো হলো মেটাল বডির ইনসাইডে যদি কোনো ম্যাগনেটকে রাখা হয় সে কিন্তু এক্সটার্নাল কোনো ম্যাগনেট দিয়ে এফেক্টেড হবে না। হ্যাঁ অবভিয়াসলি মেটাল বলতে গেলে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল হতে হবে, মানে আয়রন নিকেল কোবাল্ট এরকম লাইক কোনো মেটেরিয়াল বডি, হলো বডি। ক্লিয়ার হলো কি ব্যাপারটা? একটা হলো, ধরো আয়রন বল, আয়রন হলো বল, তাহলে সেই বলের ভেতরে কোনো ম্যাগনেট যদি ইনসার্ট করে দাও, সেই ম্যাগনেট দিয়ে কিন্তু বাইরের ম্যাগনেটকে এফেক্ট করাতে পারবে না। তার কারণ হচ্ছে ওই ম্যাগনেটের যেরকম ভাবে বলি না আমরা চার্জ ইনডিউস হয়ে যায় বলি, এই ইলেকট্রিক ফিল্ডটাকে ক্যান্সেল আউট করার জন্য এখানে চার্জ ডেভেলপ করে যায়, যেটা ওকে ক্যান্সেল আউট করে দেয়, তখন ভেতরে এফেক্ট করতে পারে না। সেম লজিকে একটা ম্যাগনেট যখন আসবে, সেই ম্যাগনেটের যে পোলারিটি সেটা এই জায়গায় মেটাল বডিতে, মানে অবভিয়াসলি কিছু থিকনেস থাকতেই হবে, সেই পোর্শনে এমনভাবে ডেভেলপ করে যেটা এর এফেক্টে ক্যান্সেল আউট করে দেবে। এটা ম্যাগনেটিক শিল্ডিংও বলতে পারে। মানে ম্যাগনেটিক শিল্ডিং সিমিলারলি হয় কোনো ফেরোম্যাগনেটিক হলো বডির ইনসাইডে কোনো ম্যাগনেটকে ইনসার্ট করে দিলে সেখানে কিন্তু ম্যাগনেটের এক্সটার্নাল এফেক্টটা কিন্তু নালিফাই হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়, মানে ইনসাইডে যায় না। তো এখানে যদি ওরকম কোনো ওইরকম যদি তুমি তাই বলে দেখো, তাহলে এরকম যদি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে যায়, তাতে কোনো মতেই তুমি বলতে পারো না এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা, কারণ এখানে যে কারেন্ট, যে কিনা সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড বলছো, সে তো আর মেটাল বডি টপকে ওইদিকে যেতে পারবে না, হলো পোর্শনে। তাহলে কোনো মতেই কিন্তু এটা হওয়া উচিত নয়। আদার যে আমরা এতদিন যে সোর্স শিখেছি, সো কল্ড সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেট বা কারেন্ট, ক্লিয়ার। কিন্তু এইখানে আমরা ওই লজিকটা যদি ভাবি যে ইলেকট্রিক ফিল্ড চার্জ পার্টিকেল জেনারেট করে, ঠিক কথা, জানি এটা বেসিক অরিজিনে একদম মানে ফান্ডামেন্টাল ওটা, কিন্তু চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ক্যান প্রডিউস ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে ফ্যারাডেজ ল বলেছে। তাহলে সেখানে সেটা রিভার্সটা যদি হয়, যদি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতে পারে, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, তখন ম্যাক্সওয়েলের মাথায় ওটা স্ট্রাইক করেছিল যে এখানে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে না, কারেন্ট হচ্ছে ওর বেসিক সোর্স, কারেন্ট হচ্ছে ওর বেসিক সোর্স, যেরকম ইলেকট্রিকের বেসিক সোর্স ইলেকট্রিক চার্জ, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড একটা অল্টারনেটিভ সোর্স, যেটা ম্যাক্সওয়েল ফ্যারাডে বলেছিল, ফ্যারাডেজ এক্সপেরিমেন্ট থেকে ফার্স্ট পেয়েছিলাম। এখানেও সিমিলারলি তুমি বলছো কারেন্টটা বেসিক সোর্স, কিন্তু রিভার্সটা চেঞ্জিং একটা ফিল্ড আর একটার অরিজিন হতে পারে নাকি, সেটাই ওর মাথায় ফার্স্ট ট্রাই করছিল। যে এবার খুঁজে গেছে যে ওখানে খুব চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড আছে যেটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারে। পয়েন্টটা পাচ্ছ কি বলতে চাইছি না? আমি বলতে চাইছি এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, তার সোর্স কি? আমিও তো কনফিউশন আছি। ম্যাগনেটিক মানে অ্যাম্পিয়ার সার্কিটাল ল যেখানে ভায়োলেট করলো, আমি হ্যাঁ ঠিকই তো, কেন ভায়োলেট করে যাচ্ছে সেটা খুঁজতে গেলে তুমি বলছো যেখানে তো কারেন্ট নেই, নর্মালি তাই, যে কারেন্ট নেই তুমি বলছো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, তাহলে কারেন্ট ছাড়াও ম্যাগনেটিক ফিল্ডে কেউ একটা সোর্স হয়, কারেন্ট ছাড়াও কেউ ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারে, সেটার ব্যাপারে কিন্তু ডিসকাশন হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল, ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর মডিফিকেশন। তাহলে কারেন্ট ছাড়া ম্যাগনেটিক ফিল্ডের আরেকটা সোর্স কি? আমরা যেরকম বলেছি চার্জ পার্টিকেল ছাড়াও ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতে পারে, এরকম সোর্স হচ্ছে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, ফ্যারাডেজ ল তে শিখেছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারে। সিমিলারলি আজকে শিখতে যাচ্ছি যে ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট ক্যারিং ওয়্যার প্রডিউস করে। আবার বলি বার ম্যাগনেট কারেন্ট ক্যারিং ওয়্যার অলমোস্ট সিমিলার, মানে সেম টাইপের। আমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারে ডিটেল ডিসকাস করেছি যে বার ম্যাগনেটের ইনসাইডেও কারেন্ট ফ্লো করে। তাহলে কারেন্ট হচ্ছে বেসিক অরিজিন অফ ম্যাগনেটিজম, পার্মানেন্ট ম্যাগনেট বলে কিছু হয় না, রাদার পার্মানেন্ট ম্যাগনেট কারেন্ট দিয়ে বানানো।
তাহলে কারেন্ট হচ্ছে বেসিক সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু অল্টারনেটিভ আর একটা সোর্স শিখতে যাচ্ছে যেটা কিনা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড। ম্যাক্সওয়েলের মাথায় ওটাই স্ট্রাইক করলো যে এখানে আর কিছু সোর্স থাকুক না থাকুক, ওই ওইতে যদি ভাবি যে চেঞ্জিং কোনো ফিল্ড যদি হয়, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড যদি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতে পারে, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড কি পারে? এখানে কিন্তু মিলে যাচ্ছে ব্যাপারটা কি, এখন কি চেঞ্জিং ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড আছে। কেন বলি না, তুমি বলেছো সেই সিচুয়েশনের ডেসক্রিপশন দিচ্ছ, এখন সেই সিচুয়েশনের ডিসকাশন চলছে যখন কিনা প্লেটে চার্জিং চলছে, ফুললি চার্জ হয়ে যায়নি। আমি বলছি ডিউরিং চার্জিং অফ ক্যাপাসিটর প্লেট, আমাদের পুরো এক্সপেরিমেন্ট পুরো অবজারভেশন সবকিছু ডিসকাস হচ্ছে ডিউরিং দ্য চার্জিং প্রসেস অফ ক্যাপাসিটর। ক্যাপাসিটর প্লেটে যখন চার্জিং চলছে সেই টাইমে আমি ক্লিয়ারলি বলতে পারি যে এর চার্জটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, এর চার্জও ইনক্রিজ করছে। আমরা জানি যে প্লেটের মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করে সেটা দুটো প্লেটের চার্জ ডেন্সিটি ই ইকুয়ালস টু কত লিখেছে, সিগমা, ক্যাপাসিটর সিগমা বাই এপসাইলন নট, আর এই সিগমাটা হচ্ছে চার্জ ডেন্সিটি কিউ বাই প্লেট এরিয়া এ, এগুলো তো পড়েছো। তাহলে এই যে চার্জ ডেন্সিটি, এটা কিউ যত স্ট্রং হবে চার্জ ডেন্সিটি স্ট্রং হবে, চার্জ ডেন্সিটি স্ট্রং মিন্স ইলেকট্রিক ফিল্ড স্ট্রং হবে বিটুইন দ্য প্লেটস। এই দুটো প্লেটের মাঝে ইলেকট্রিক ফিল্ডটা গ্র্যাজুয়ালি স্ট্রং হতে থাকবে যখন কিনা চার্জিং চলতে থাকবে। যতক্ষণ চার্জিং চলবে ক্যাপাসিটরের প্লেটে চার্জ ইনক্রিজ করতে থাকবে। দেখো এটা এসি সোর্স দিয়ে বলাটা ঠিক নয়, কারণ এসি সোর্স দিয়ে তুমি বলতে পারো যে এসি সোর্স দিয়ে তো কন্টিনিউয়াসলি চার্জ ফ্লো করতে থাকবে, সেই ব্যাপারটা বলাটা ঠিক নয়, কারণ এত র্যাপিড ফ্লাকচুয়েট করবে হয়তো তুমি ডিটেক্টই করতে পারবে না। যে হ্যাঁ এখানে যদিও খুব স্মল ইন্টারভাল অফ টাইম, যে কোনোভাবেই ভাবতে পারো যে যতক্ষণ চেঞ্জিং কারেন্ট ফ্লো মানে চেঞ্জিং চার্জ আছে, এখানে চার্জ এসি বলে কিন্তু প্রসেসে কন্টিনিউয়াস, ডিসি বলতে গেলে শুধু চার্জিং টাইমটুকু তোমাকে অবজার্ভ করতে হবে, বাট এসি বলে কন্টিনিউয়াসলি চার্জ দেবে নেবে। তাহলে কন্ডাক্টরে অলওয়েজ কারেন্ট প্রেজেন্ট থাকবে, অলমোস্ট অলওয়েজ প্রেজেন্ট থাকবে বলতে পারি। সেই সিচুয়েশন তুমি বলতে পারো যে প্রতিটা ইনস্ট্যান্টে দুটো প্লেটের চার্জ ইনক্রিজ ডিক্রিজ চলছে ফর এসি। কিন্তু আমি ডিসিতেও যদি এক্সপ্লেন করি তাও তো বলতে পারি চার্জিং এর টাইমটুকু, সেই টাইমটুকুতে চার্জ যেহেতু গ্রো করছে, যেহেতু ডেভেলপ করছে চার্জটা, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা মোর স্ট্রং হচ্ছে। এই যে পজিটিভ প্লেট টু নেগেটিভ প্লেটের দিকে যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাক্ট করছে সেটা কিন্তু ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড। কখন? যতক্ষণ আমরা ডিসকাস করছি যেখানে কিনা ইলেকট্রিক ফিল্ডটা কন্টিনিউয়াসলি ইনক্রিজিং নেচারের। তাহলে আমি বলতে পারি ইনক্রিজিং নেচারের ইলেকট্রিক ফিল্ডের লজিক হচ্ছে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড। তাহলে ওর হিসেব মিলে যাচ্ছে যে তুমি খুঁজছো যে ম্যাগনেটিক ফিল্ডের আর কে সোর্স হতে পারে, আমি ওটার মতো করে যদি ভাইস ভার্সা ভাবি যে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড যদি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতে পারে, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড হ্যাঁ এখানে অ্যাভেলেবলও আছে, তাহলে ওই ক্রিয়েট হচ্ছে। আর ও তখন ওটাকে ডিফাইন করলো যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড প্রডিউসেস ম্যাগনেটিক ফিল্ড। অ্যান্ড সেটা কে বললাম যে অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ে তো ম্যাগনেটিক ফিল্ড এর কজ অনলি কারেন্ট ইনক্লুড করেছিল, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড বলে তো বলেনি। সেইটাকে মডিফাই করার দরকার পড়লো, যেটাকে বলছি মডিফিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল। মডিফিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল মানে অ্যাম্পিয়ার সার্কিটাল ল যেভাবে ডেসক্রাইব করে গেছে অ্যাম্পিয়ার, সেটাকে একটু মডিফাই করার দরকার আছে। আমি বলছি ইনকমপ্লিট, নট রং, ইনকমপ্লিট এই সিচুয়েশন। মানে ও ভুলে গেছে যে কারেন্টের ম্যাগনেটিক ফিল্ডের আদার কোনো সোর্স হতে পারে, ও ভাবতো শুধুই কারেন্ট। আমি কি বললাম যে আরেকটা, এটা তুমি বলছো আই কারেন্ট, তো তার সঙ্গে আরেকটা কিছু অ্যাড করার দরকার আছে যেটাকে বলছো কিনা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড। কি বললাম? চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড। কিন্তু এইভাবে তো এক্সপ্রেস করলে হবে না। তুমি ইলেকট্রিক ফিল্ড ম্যাথমেটিক্যালি কিভাবে ডিসক্রাইব করেছো মনে আছে? হ্যাঁ, তুমি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি বলেছো না চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড যেটা ইএমএফ ইকুয়ালস টু কি লিখেছো dφdt, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড। এখান থেকে ম্যাথমেটিক্যালি ট্রিট করেছো। আমি লিখতাম যে ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড বাই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। এটা তো ল্যাঙ্গুয়েজে বলবো, কিন্তু ম্যাথমেটিক্যালি যদি বলা হয় এটা ইলেকট্রিক ফিল্ড, এটার ব্যাপারে আমি বলবো ইএমএফ এর ব্যাপারে। ইএমএফ এর ব্যাপারে অ্যাকচুয়ালি তোমাদের এখানেই বলতে হবে ইএমএফ যেটা বলা হয় একটা ক্লোজ লুপের টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স, এটাই তো। তাহলে সেখানে কোনো ক্লোজ লুপের ক্ষেত্রে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্সকে যদি ইএমএফ বলা হয় তাহলে সেটা বলবো কি পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন কি ছিল মনে আছে? পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন মানে আমি অ্যাকচুয়ালি এই লটাকে, এটা তোমাদেরও এই পার্টে ডিসকাস করা হবে ম্যাক্সওয়েল ইকুয়েশন বলে। এই যে ইএমএফ বলছো না, এটাকে আমি কি বলতে পারি? টোটাল ভোল্টেজ ডিফারেন্স এখান থেকে এখানে। তাহলে আমি জানি যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা ডিভি বলা হয়, ডিভি বাই ডিএল বা ডিএক্স, ডিএল কিছু বলো, ডিভি ডিএল ইকুয়ালস টু ই বলতে না,
জাস্ট ম্যাগনিটিউড বলো, তাহলে আমি বলতে পারি না ই ইন্টু ডিএল, ই ডট ডিএল এতে বলা উচিত, কারণ কোন দিকে ডিসপ্লেস হচ্ছে সেটা তো অলরেডি এই কনসেপ্টগুলো জানা আছে, এটা আমরা বলতাম না। তাহলে এইটা ক্লোজ লুপের জন্য পুরো ক্লোজ লুপে ঘুরে এলে এটা ডিভি বলে তুমি ভি বলে দিতে, আর ভি না বলে ওটাকে ইএমএফ বলতে। তাহলে এই ক্লোজ লুপে ই ডট ডিএল, ডিভি মানে কি ই ডট ডিএল, তার ইন্টিগ্রেশন মানে কি ভি, ভি মানে ই, আর তাহলে কার ইন্টিগ্রেশন ই ডট ডিএল ইন্টিগ্রেশন। তাহলে আমি যে ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন শিখেছি সেটা ম্যাথমেটিক্যালি যদি এক্সপ্রেস করা হয় ইএমএফ ইকুয়ালস টু এটা, ইএমএফটার আরো যদি ডেফিনেশন থেকে বলো তাহলে কিন্তু এরকম আসে ই ডট ডিএল। ই মানে এই কন্ডাক্টরের ভেতরে যে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করছে, কন্ডাক্টরের ভেতরে যে আমরা বলেছি একটা মুভিং রড যদি এরকম হতো মনে আছে মোশনাল ইএমএফ, সেখানে বলতে হবে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হতো, আশা করি বলো সব বোঝো। তো সেখানে এই যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাক্ট করছে সেই ইলেকট্রিক ফিল্ডে লাইন ইন্টিগ্রেশন করলে এটা পাচ্ছ, আবার একটা নতুন ফরম্যাট, এই যে অ্যাম্পিয়ার সার্কিটের লগে যেভাবে লেখা তো অনেকটা ওই রকম টাইপে চলে এসেছে। যাই হোক এটা কিন্তু কি বলে ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের টার্মে এক্সপ্রেস করলে অবভিয়াসলি এটা সোর্স তো এরকমই ছিল, ডিফাই ডিটি ইকুয়ালস টু ইএমএফ, ইএমএফ বলতে আমি বলবো লাইন ইন্টিগ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড অফ ডিএল ওভার দ্য ক্লোজ লুপ। ক্লিয়ার? তাহলে আমি বলছি ইলেকট্রিক ফিল্ডটা যদি সোর্স অফ মানে ইলেকট্রিক ফিল্ডের সোর্স যদি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে এখানেও কোনোভাবে এরকম এক্সপ্রেস করা উচিত, কোনোভাবে এক্সপ্রেস করা উচিত না। তুমি কি শুধুই ইলেকট্রিক ফিল্ড মানে এটা বলবে? এখানে কিন্তু মাথায় রাখা উচিত যে ইলেকট্রিক ফিল্ডে সবসময় এটা নয়, যদি কোথাও কোনো চার্জ থেকে থাকে তাহলে প্লাস চার্জের একটা এফেক্টে কিছু লেখা উচিত, কারণ শুধুই তো এ ক্রিয়েট করে, তো অল্টারনেটিভ, চার্জ তো বেসিক, যে ইলেকট্রিক ফিল্ড কে ক্রিয়েট করতে পারে, চার্জ পার্টিকেল তো জেনারেট করবেই, তাই সেখানে এইটার জন্য চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড। যদিও চার্জের ক্ষেত্রে এই ক্লোজ পাতে অলওয়েজ জিরো হয়, আমরা জানি এটার পোর্শন, এটার জন্য কন্ট্রিবিউশন জিরো হয়। এনিহাও আমরা তো কন্ট্রাডিকশন অত যেতে যাচ্ছি না, আমরা যেটা বলতে চাইছি যে এটা যদি তোমার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হয় যে সোর্স অফ ইলেকট্রিক ফিল্ড ইজ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফ্লাক্সের রেট অফ চেঞ্জ ইজ ইলেকট্রিক ফিল্ড, চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স যদি ইএমএফ বলে তাহলে তুমি ইন্ট্রোডাকশন তো এটা বললে ঠিক আছে যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড উইল প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু কি ওয়েতে এটাকে ট্রিট করবে, কি ওয়েতে ইন্ট্রোডিউস করবে? শোনো এখানে তুমি যদি ব্যাপারটা বলো যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড, কিন্তু আমি এটাকে মানে ম্যাক্সওয়েল ওই টাইমে যেটা করেছিল সবচেয়ে ওর কাছে ইজিয়েস্ট ওয়ে ছিল যে যদি কারেন্ট বলছো সে যদি সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড হয় তখন মানে ওটাকে আরো একটু অ্যাকসেপ্টেবল করার জন্য, আবার বলছি ওইটাকে আরো একটু অ্যাকসেপ্টেবল আরো একটু পপুলারিটি আনার জন্য কি করলো না নতুন একটা কারেন্ট বলেই ইন্ট্রোডিউস করলো, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডটাকে ইন্ট্রোডিউস করলো অ্যাজ এ কারেন্ট। বাট সেই কারেন্টটার অ্যাকচুয়াল অরিজিনটা কি? আমরা অ্যাকচুয়াল কারেন্ট বলে কি বুঝি? কারেন্ট বললে কি বোঝো তুমি? ফ্লো অফ চার্জ। রিয়েল কোনো কারেন্ট যদি বলা হয় মানে যেটাকে আমরা বলি কন্ডাকশন কারেন্ট। এখন থেকে আমরা দুটো টার্ম শিখবো, কন্ডাকশন কারেন্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কারেন্ট। কি বললাম? কন্ডাকশন কারেন্ট মানে নর্মাল কারেন্ট। কন্ডাকশন কারেন্ট কেন? কন্ডাকশন কারেন্ট কেন বলছি না চার্জ ফ্লোর জন্য, চার্জের কন্ডাকশনের জন্য, তাহলে এটাকে আইসি বলি, যেটাকে আই বলি। এখন বলছি যে ম্যাগনেটিক ফিল্ড কে ক্রিয়েট করছে? তুমি বলছো ম্যাগনেটিক ফিল্ড কে ক্রিয়েট করছে, হ্যাঁ কারেন্ট প্রডিউস করেছে, ঠিক আছে এই জায়গায়, কিন্তু ওই জায়গায় যে ম্যাগনেটিক ফিল্ডের সোর্সটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড বলতে চাইছো সেটাকে তো কেউ অ্যাকসেপ্ট করতে চাইবে না। তাহলে সেটা ওর কাছে বেস্ট ওয়ে ছিল, ও ওটাকে ভেবেছে যে যদি কারেন্ট দিয়ে এক্সপ্রেস করি, কারেন্ট বলে একটা সোর্স ডিফাইন করি, তাহলে কিন্তু ব্যাপারটা অ্যাকসেপ্টেবল হবে যে কারেন্টই যদি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে আদার টাইপ অফ কারেন্ট, কিন্তু সেই কারেন্টটা আবার বলছি সেই কারেন্টটা কারেন্ট নয়। কারেন্ট কোন সেন্সে, নামটা কি সেন্সে কারেন্ট? দুটো জিনিস বলবো। এক নম্বর আমরা কারেন্ট বলতে এটা বুঝি ডিউ টু ফ্লো অফ চার্জ, তাহলে সেটাকে কি বলবো? কন্ডাকশন কারেন্ট। এটা কারেন্ট কোন সেন্সে? চার্জ ফ্লো কারেন্ট যেভাবে বুঝি। কিন্তু আমরা এটা তো বেসিক, কিন্তু আমরা যদি বলি ডিসপ্লেসমেন্ট কারেন্ট, যদি বলি ডিসপ্লেসমেন্ট কারেন্ট, তাহলে সেটা বললে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বললে তুমি এটাকে আইডি দিয়ে ডিনোট করবে। যেটা কিসের জন্য বলছো? ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলতে তুমি যেভাবে বলেছিলে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয় বা ইএমএফ কি রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য, ডি ফাই এম ডিটি ম্যাগনেটিক ফ্লাক্স। এখন ডিস্টিংগুইশ করার জন্য ফাই এম বলছি, না হলে ডি ফাই বলতাম। এইটাকে তুমি কি বলতে? ই ডট ডিএল, ই ইলেকট্রিক ফিল্ড ডট ডিএল, যেটা ইএমএফ বলতে, লাইন ইন্টিগ্রেশন অফ ক্লোজ লুপের জন্য। এটা আমি এখানে এইটাকে তো তুমি বলছো এটা কি? আরে বাবা কারেন্ট বলছো তো, আইডি বলছো ডিসপ্লেসমেন্ট কারেন্ট, কারেন্ট বলছো না, তাহলে কারেন্ট মানে কি? সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড, সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ড কে প্রডিউস করবে? যে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করেছে কে? চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স। আমি বলবো এই কারেন্ট প্রডিউস হবে কার জন্য? না চেঞ্জিং ইলেকট্রিক ফ্লাক্সের জন্য, রেট অফ চেঞ্জ অফ ইলেকট্রিক ফ্লাক্স। আবার বলছি
রেট অফ চেঞ্জ অফ ইলেকট্রিক ফ্লাক্সের ম্যাথমেটিক্যালি তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে না, জাস্ট ইন্ট্রোডাকশন এরকম দিলে তো হবে না যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করছে ম্যাগনেটিক ফিল্ড। আমি সেটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে ইনকর্পোরেট করছি ব্যাপারটা দেখো, যে যদি আমি কন্ডাকশন কারেন্ট বলি তার সাথে অ্যাডিশনালি একটা কারেন্ট হয়, কনসেপ্ট নতুন করে ডেভেলপ করা হলো, যে নতুন করে একটা সোর্স ডিফাইন হলো যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। কেন কারেন্ট? কি সেন্সে কারেন্ট? না, আমরা কারেন্ট বলতে যেই সেন্সে বুঝি তাহলে এটা নট অ্যান অ্যাকচুয়াল কারেন্ট, এটা কারেন্ট ইন দ্য সেন্স ইট ক্যান প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এটা কোনো ফ্লো অফ চার্জের জন্য নয়। তাহলে কারেন্ট কেন বলছি না, এটা ডিউ টু cause that the source of magnetic field it can produce magnetic field, so it is called current, not due to the flow of current, flow of charge flow এর জন্য এটা কারেন্ট নয়। এটা কারেন্ট কোন সেন্সে? না, ম্যাগনেটিক ফিল্ডের সোর্স একটা কারেন্ট হয়, সেই সেন্সে এটাকে বলছি ম্যাগনেটিক ফিল্ডের সোর্স কারেন্ট। সেটা আমরা এতদিন জানতাম ফ্লো অফ চার্জের জন্য, কিন্তু আমি যদি বলি চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারে, সেটাকে আমরা একটু ইজি করার জন্য, মানে ডিফাইন করার ক্ষেত্রে আমি ইজি করার জন্য যেটা কারেন্ট বলেই ডিফাইন করলাম। চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড একটা কারেন্ট প্রডিউস করে, যেই কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। অ্যাকচুয়ালি তোমার এরকমই বলা উচিত যে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, কিন্তু সেটা ঘুরিয়ে বলছে যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড প্রডিউস কারেন্ট and that current produce magnetic field. কারেন্ট কোন সেন্সে? তাহলে এটা অ্যাকচুয়াল কারেন্ট নয়, ডিউ টু ফ্লো অফ চার্জ নয়, এটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডের জন্য কারেন্ট। আর এটাকে যেভাবে ম্যাথমেটিক্যালি ডিফাইন করলো, শুধু এটা নয়, ডাইমেনশনালি এটাকে কারেক্ট করার জন্য এপসাইলন নট একটা মাল্টিপ্লাই করতে হবে, যদি স্পেস হয় এপসাইলন নট, মিডিয়াম হলে এপসাইলন নট, রাইট? তাহলে আমি বলছি ডিসপ্লেসমেন্ট কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ কি? এপসাইলন নট রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ডাইমেনশনালি ম্যাচ করানোর জন্য এটা করেছি। তাহলে এটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট কোন সেন্সে? ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে বলে। এটা not an actual current due to flow of charge নয়, এটা only changing magnetic field এর জন্য। ক্লিয়ার হয়ে গেছে? তার মানে আমি যদি বলি যে সব ম্যাগনেটিক ফিল্ড বলতে গেলে কি, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস বাই অল টাইপ অফ সোর্স। তুমি বলছো কন্ডাকশন কারেন্ট প্লাস ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এটা হলো মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিটের ল। যে এতদিন আমরা এইটুকুই জানতাম, কন্ডাকশন কারেন্ট জানতাম, এতদিন আমরা এইটুকুই জানতাম যে কন্ডাকশন কারেন্ট আইসি, কিন্তু আইডিটা অ্যাড করলো ম্যাক্সওয়েল মডিফিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিটের ল, ম্যাক্সওয়েল মডিফিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিট, ম্যাক্সওয়েল যেটাকে মডিফাই করলো, ম্যাক্সওয়েলস মডিফিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিট ল। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমি যদি পুরোটাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি তাহলে কেমন দাঁড়াবে? না, এটা যদি কন্ডাকশন কারেন্ট বলো, এটাকে লিখবে এরকম E ডট dl ইকুয়ালস টু মিউ নট আইসি, বলতে আইসি আর বলবো না আমরা, কিন্তু কারেন্ট বলতে ওটাই বুঝবো। বা ডিসপ্লেসমেন্ট কারেন্টটা আমরা ডিফাইন করবো আলাদা করে, এটা মাথায় রাখতে হবে। যদি কারেন্টের ডাইমেনশন দেখতে চাও তাহলে আমি দেখিয়ে দিতে পারি। এটাকে যদি আমি বলি তাহলে সেখানে আমি বলবো এপসাইলন নট ইন্টু ডি ফাই ই ডিটি, ই বলো বা যেভাবে বলো। এটা হচ্ছে মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিটের ল, কমপ্লিট ডেসক্রিপশন, কমপ্লিট ফর্ম হলো। ক্লিয়ার হয়ে গেছে? এবার তুমি বলো যে এটা ডাইমেনশন কি করে হচ্ছে, আই এর ডাইমেনশন কি করে তুমি ম্যাগনেটিক ফিল্ড বলছো, আই এর ডাইমেনশন আমার এনে দিলে হলো তো এপসাইলন নট বলো। এটা কি বলেছো? ডি ফাই ডিটি, মানে আমি বলতে পারি ফাই বাই টি, এটা ডাইমেনশন যদি বলি। আচ্ছা, ফাই বাই টি মানে ফাই মানে ই ডট ডিএস বলতে পারো, ই ডিএস মানে ই ইন্টু এ বাই টি। আচ্ছা আচ্ছা, ই ইন্টু এপসাইলন নট পুরোটা নিয়ে নাও তো, এপসাইলন ইন্টু ই, এপসাইলন ইন্টু ই। আচ্ছা, এপসাইলন ইন্টু ই কি হয়? ই ইকুয়ালস টু 1 বাই এপসাইলন মানে 4 বাই এপসাইলন নট, 4 বাই তে কনস্ট্যান্ট ছেড়ে দিলাম, কিউ বাই আর স্কয়ার না? তাহলে ই ইন্টু এপসাইলন নট ইকুয়ালস টু কিউ বাই আর স্কয়ার লিখতে পারি কি পারি না? পারি। তাহলে লিখো ই এপসাইলন নট মানে লিখবো কিউ ইন্টু এ, নিচে আর স্কয়ার আসবে, আর স্কয়ার ইন্টু টি। ডাইমেনশন বলো, তাহলে পুরো কোয়ান্টিটি ডাইমেনশন আসছে, কিউ মানে এটি, এ মানে মিটার স্কয়ার মানে এল স্কয়ার, সরি এরিয়া মিটার স্কয়ার, লেন্থ মানে এল স্কয়ার ইন্টু টি, টি কাটো, কি হলো? কারেন্টের ডাইমেনশন আসছে এ। তাহলে বলতে পারি ডিসপ্লেসমেন্ট কারেন্ট যেটা ডিউ টু রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, শুধু রেট অফ চেঞ্জ অফ ইলেকট্রিক ফ্লাক্স নয়, এপসাইলন ডাইমেনশন আছে, মিলিয়ে একটা কারেন্টের ডাইমেনশন আসতে হবে। নাহলে তুমি ভেবে দেখো এটা কি ডাইমেনশন অফ কারেন্ট আসতো, এপসাইলন নট ইন্ট্রোডিউস করে তবে ফ্যাক্টরটা ম্যাচ করেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হলো তোমার ডিসপ্লেসমেন্ট কারেন্টের কনসেপ্ট, এন্ড যেটা কিনা অ্যাকচুয়াল কারেন্ট নয়, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এই টার্মটাকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলছি। তাহলে পুরো ফর্মটা কি দাঁড়ালো বলো? মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিটের লয়ের পুরো ফর্মেট দাঁড়ালো ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রেশন ওভার এ ক্লোজ লুপ ইকুয়ালস টু মিউ নট টাইম আই, যেটা অ্যাকচুয়াল কারেন্ট, প্লাস মিউ নট এপসাইলন নট টাইমস ডি ফাই ই ডিটি, রেট অফ চেঞ্জ অফ ইলেকট্রিক ফ্লাক্স। ক্লিয়ার হয়েছে?
এবারে তাহলে কি হলো না, এই যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ক্যান প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ক্যান প্রডিউস ইলেকট্রিক ফিল্ড, দুটো চেঞ্জিং হলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ক্লিয়ার হচ্ছে কি ব্যাপারটা? চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করেছিল, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড আবার যদি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, দুটোই যদি চেঞ্জিং হয়, যে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য ইলেকট্রিক ফিল্ড যদি চেঞ্জিং হয়, ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়, আবার সেটা যদি এমন নেচারে চেঞ্জিং যাতে করে ইলেকট্রিক ফিল্ড যেটা প্রডিউস হয় সেটাও ভ্যারি। শোনো কথাটা, কোনো কিছু ধরো ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে, তাহলে সেই যে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হওয়ার জন্য ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে, সেটা কনস্ট্যান্ট ভ্যালুর আমি তোমাকে বলিনি। তাহলে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড যে ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউস করলো সেটাও যদি চেঞ্জিং নেচারের হয়, তাহলে সেও ইনটার্ন তো ম্যাগনেটিক ফিল্ডটাকে প্রডিউস করছে। চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করলো, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করলো। এই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডটা যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করলো সেটা কনস্ট্যান্ট তো বলা যায় না, বলি না আমরা। তাহলে সেটা যদি চেঞ্জিং হয়, মানে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের এমন টাইপের ইলেকট্রিক ফিল্ড জেনারেট করলো যেটা কিনা চেঞ্জিং নেচারের ইলেকট্রিক ফিল্ড, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডটা যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করলো সেটা কনস্ট্যান্ট নয়, সেটা চেঞ্জিং। তাহলে সেই চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডটা তো আবার এখন শিখলে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করলো, তাহলে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড জেনারেট করেছে, যেটা আবার চেঞ্জিং সেটা আবার ম্যাগনেটিক ফিল্ড, মানে কাপলড হয়ে গেছে না পুরো ব্যাপারটা। আর সেটা দিয়ে যেটা হয় চেঞ্জিং ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল ফান্ডা, মানে যেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস চ্যাপ্টার এটা ঢুকে আসে। এই কারণেই যে অ্যাকচুয়ালি তোমাকে বুঝতে হবে যে লাস্ট পার্টে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করতে পারে, এটা আমরা ফ্যারাডেস লতে শিখে গেছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে। কিন্তু বাকিটুকু যেটা থেকে গেছিল যে রিভার্সটা কি ট্রু, হ্যাঁ রিভার্সটা শিখে তখন তুমি কমপ্লিটলি বলছো হ্যাঁ চেঞ্জিং ইলেকট্রিক অ্যান্ড চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড coupled each other and produce electromagnetic waves. এখন আমরা এই পার্টে একটু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর যে পার্টগুলো যেগুলো বাকি আছে সেগুলো বলে দেবো, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস রিলেটেড যত কিছু আমি এখানে এটা রিলেটেড সবকিছু কমপ্লিট করতে চাইছি। মেইনলি ডিসপ্লেসমেন্ট কারেন্টের ডেফিনেশন বলবো, ডাইমেনশন যেভাবে দেখালাম। আর একটা জিনিস, তুমি এবার লটা যে দুটো জায়গায় কনসিস্টেন্ট সেটা দেখাতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট বোর্ডসের জন্য। এই ডিসপ্লেসমেন্ট মানে কারেন্ট লাইক এখানে মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিট হল, এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আমি বলছি কনসিস্টেন্সি। সি অফ মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিট, এটা মডিফাই করলাম মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিট ল। তুমি বলছো ফার্স্ট লুপ ওয়ানে, এখন আমার বলো লুপ ওয়ান, লুপ ওয়ানে কি বলছো? লুপ ওয়ানে যখন বলবে বি ডট ডিএল, বি ডট ডিএল ইকুয়ালস টু কি লিখছো? ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই। কেন লিখলাম? পরের পার্টটা জিরো লিখলাম, কারণ লুপ ওয়ানের ডিসকাশন যখন আমি বলছি সেখানে আমি দেখতে পাচ্ছি যে এইটা বাইরে। আমরা অলরেডি ডিসকাস করেছি ক্যাপাসিটরের মাঝে, দুটো প্লেটের মাঝে ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে, বাট বাইরে কিন্তু ইলেকট্রিক ফিল্ড থাকে না। এটা আমরা অনেকবার ডিসকাস করেছি ক্যাপাসিটর চ্যাপ্টারের ডিটেলে, যে ক্যাপাসিটরের বাইরে নিচে জানে অলমোস্ট জিরো ইলেকট্রিক ফিল্ড হয়ে যায়। তাহলে এখানে আমি বলবো লুপের এই রিজিয়নে যেখানে লুপটা অ্যাজিউম করেছো যে লেফট সাইডে আউটসাইড দ্য প্লেট, সেখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড তুমি জিরো বলছো। তাহলে ইলেকট্রিক ফিল্ড জিরো হওয়া মানে ফ্লাক্স নেই, ফ্লাক্স চেঞ্জেরও কোনো জায়গা নেই। তাহলে একটাই অপশন আছে যে এই পার্টটা জিরো, মানে অপশন একটাই নয়, মানে এখানে কোনো ডিসপ্লেসমেন্ট কারেন্টের কনসেপ্ট নেই। তাহলে লুপ ওয়ান যেরকম ছিল সেরকমই আছে, ঠিকঠাকই আছে। অ্যাম্পিয়ার সার্কিটের ল ফার্স্ট যেভাবে বলেছিল, তাহলে আমি বলবো অ্যাম্পিয়ার সার্কিটের ল, প্রিভিয়াস অ্যাম্পিয়ার সার্কিটের ল, মানে অ্যাকচুয়াল অ্যাম্পিয়ার সার্কিটের ল যেটা ছিল সেটা কিন্তু ইকুয়ালি এখনো ভ্যালিড, যেখানে কিনা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট নেই। যেখানে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট নেই সেখানে অ্যাম্পিয়ার সার্কিটের ল এর বেসিক ফর্মটা এখনো ভ্যালিড, কারণ অ্যাম্পিয়ার সার্কিটের ল মডিফাই করে কি এসছে, একটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট এসছে। কোথায় ডিসপ্লে মানে কোথায় এক্সট্রা এই পার্টটা কাজে লাগবে, যখন কিনা চেঞ্জিং একটা ইলেকট্রিক ফিল্ড তুমি প্রেজেন্ট থাকবে বলবে, তাহলে সেই জায়গাটাতে মডিফাই করতে হবে, বা মডিফিকেশনের সিগনিফিকেন্স সেখানে পাবে তুমি। তাহলে লুপ টুতে আমি দেখাই তোমাকে যে সবচেয়ে বড় ব্যাপার ভ্যালিড তো এখানে তো ভাববই, কিন্তু আমাকে তো দেখাতে হবে। আমি যতক্ষণ বকবক করছিলাম যে এখানে ম্যাগনেটিক ফিল্ড আর এখানে ম্যাগনেটিক ফিল্ডটা অলমোস্ট ইকুয়াল হওয়ার কথা বা ইকুয়াল হওয়ার কথা, তুই কি করে এটাকে দেখাবে কনসিস্টেন্ট কি করে? বোর্ডসের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কনসিস্টেন্সি অফ মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিট। এবার আমি লুপ টুতে চলে যাচ্ছি। তাহলে লুপ ওয়ানে এই পর্যন্ত চলে গেল, যেরকম ছিল সেরকমই ঠিক আছে। কিন্তু তাহলে আমি যদি বলি লুপ টুতে, বলো লুপ টুতে কি বলবে? লুপ টুতে বলো, লুপ টু এর জন্য বলছি। লুপ টু কোথায়? এখানে ইনসাইড দ্য প্লেট যেটা ছিল, এখানে যেটা অ্যাজিউম করেছিল, এখানে লুপ যেটা অ্যাজিউম করেছিল। তাহলে সেই লুপে যদি আমি বলি সেখানে আমরা বি ডট ডিএল লিখলে তুমি খুঁজেই পাওনি কারেন্ট বলে কিছু, আমরা জানি এটা। এই পার্টটা তো নেই একদম। এই কারেন্ট কি আছে যেটা কন্ডাকশন কারেন্ট, ডিরেক্টলি কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য যে কারেন্ট নেই। তাহলে চলে যাও ওইটাতে, পরে পার্টে কি লিখছো? মিউ নট এপসাইলন নট
ইন্টু ডি ফাই ই ডিটি, ডি ফাই ই ডিটি, এই পার্টটা পড়ে আছে। আমি এখন দেখাবো যে আমাকে এই কথা বলো, যদি এই পার্টটাকে যদি আই দেখিয়ে দিতে পারি তাহলে স্যাটিসফাইড, তাই না? দুটো লুপে তুমি কনসিস্টেন্ট দেখাতে চাইছো, মানে এখানে যা হবে এখানে তাই হবে। তুমি বলছো এখানে সোর্স অফ কারেন্ট আছে, এখানে সোর্স অফ, এখন আমি ডিনাই করবো না যে সোর্স অফ কি কারেন্ট, বাট এটা সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড, যেটা কিনা ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলছে। এনিহাউ আমি যদি দেখাতে পারি যে আমার এই অ্যাকচুয়াল কারেন্ট ডিসপ্লেসমেন্ট কারেন্টের ইকুয়াল, তাহলে বলবো এখানে যা বলছে ঠিক আছে, হ্যাঁ ভ্যালিড, খুব কাছাকাছি নিয়ে চলে আসো, আমি একই রেজাল্ট দিয়ে দেবো। এখানে দেবো কন্ডাকশন কারেন্টের জন্য, ভেতরে দেবো ডিসপ্লেসমেন্ট কারেন্টের জন্য, কিন্তু রেজাল্টটা আমি সেমই দেবো। তুমি যদি এটা দেখাতে পারো যে এই কারেন্টটা যেটা কন্ডাকশন কারেন্ট ইন ওয়্যার, সেটা যদি ইকুয়াল টু দ্য ডিসপ্লেসমেন্ট কারেন্ট, আমি এখানে কারেন্ট বলতেই ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলবো বিটুইন দ্য প্লেটস, সেটা যদি ইকুয়াল দেখাতে পারি ম্যাগনিটিউড ওয়াইজ, তাহলে বলবো হ্যাঁ ঠিক আছে, রাইট আছে। অ্যাম্পিয়ার সার্কিটের ল মডিফিকেশন যেটা করেছো সেটা রাইট আছে একদমই। তাহলে চলো মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিট হলো ভ্যালিড কিনা সেটা দেখাই তোমাকে, জাস্ট এইটুকুই আমি চেক করবো এখন। এপসাইলন নট ইন্টু ডি ফাই ই ডিটি, চলো এই কোয়ান্টিটিটা কি লিখছি, এপসাইলন নট ইন্টু ডি ফাই ই ডিটি, ইলেকট্রিক ফ্লাক্সের রেট অফ চেঞ্জ, ডি ফাই ই ডিটি, এটা কি আসছে বলো, এই কোয়ান্টিটিটা কি লিখছি না, আমি এটাকে আই আনবো। দেখো এপসাইলন নট মিউ নট আছে, জাস্ট এই পার্টটা আই হলেই হবে। চলো এপসাইলন নট যদি বলা হয় এটাকে ইন্টু ডি ফাই ই ডিটি বলছো, ধরো না পুরো প্লেটটাকে কভার করে এরিয়াটা চুজ করেছো, তাহলে প্লেটটার এরিয়া কত, এই প্লেটটা কতটা এরিয়ার, এ এরিয়া ধরে নাও। তাহলে এ এরিয়ার প্লেট যদি হয়, আমরা ফাই কত জানি, ফাই ইকুয়ালস টু ই ইন্টু ডিএস, ই ডট ডিএস, ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম দুটো প্লেটের মাঝে, তাহলে ই ইন্টু এ এরিয়া বলতে পারি। তাহলে এবার আমাকে বলো ই ইন্টু এ এরিয়া যদি হয়, ই এক্ষুনি আগে লিখে দিয়েছিলাম সিগমা বাই এপসাইলন নট ইন্টু এ, ফাই ই ইকুয়ালস টু ইলেকট্রিক ফ্লাক্স ইকুয়ালস টু ফাই কিউ, সিগমা ইকুয়ালস টু কি লিখেছে, কিউ বাই এপসাইলন নট, মনে আছে আশা করি, কিউ বাই এপসাইলন, বাট এই কিউটা চেঞ্জিং, কনস্ট্যান্ট এখনো হয়নি, কিউ বাই এপসাইলন নট লিখছি, কিউ বাই এপসাইলন নট ইন্টু এরিয়া, কিউ বাই এপসাইলন নট ইন্টু এরিয়া বাই এপসাইলন নট, সরি কিউ বাই এ, সরি এক্সট্রিমলি সরি, কিউ বাই এ, সিগমা কি চার্জ ডেন্সিটি ইকুয়ালস টু চার্জ বাই এরিয়া, তাহলে এইটা বাই এপসাইলন নট কি দাঁড়ালো, কিউ বাই এপসাইলন নট, হয়েছে কি, বসাও ডি ডিটি অফ, তাহলে কি লিখলাম, ফাই ইলেকট্রিক ফ্লাক্স যেটা বলছে সেটা হচ্ছে কিউ বাই এপসাইলন নট। চলো ডি ডিটি অফ কিউ বাই এপসাইলন নট কনস্ট্যান্ট বলে বাইরে বার করে দাও, তাহলে কি লিখলে এপসাইলন নট ইন্টু 1 বাই এপসাইলন নট ইন্টু ডিকিউ ডিটি, এটা কিন্তু ভ্যারিং কোয়ান্টিটি, আমি বলছি সেই টাইমিং এর কথা বলছি যখন কিনা চার্জটা ভ্যারি করছে। আর তুমি জানো এই কন্ডাক্টরে যে রেটে চার্জ এসি গ্যাদার্ড হবে প্লেটে, সেই রেটে ইনক্রিজ করবে, যেই রেটে চার্জ আসবে সেটার রেট অফ চেঞ্জটা ওটাই, একটা প্লেটে কিছুটা চার্জ গ্যাদার হয়ে গেছে তাহলে সেটা তো ফিক্সড, বাট এরপরে অ্যাডিশনালি এর ইনক্রিজের রেট বলতে গেলে সেটা কন্ডাক্টর কন্ট্রোল করবে, যে রেটে আনবে সেটাই ইনক্রিজের রেট, তাহলে ইনক্রিজ রেট অফ চার্জ ইকুয়ালস টু হচ্ছে ফ্লো অফ চার্জ, রেট অফ ফ্লো অফ চার্জ ইকুয়ালস টু রেট অফ ইনক্রিজ অফ চার্জ ইন দ্য প্লেট। তাহলে সিম্পল আমি বলতে পারি এই ডিকিউ ডিটি যেটা, সেটা হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ ইন দ্য কন্ডাক্টর, যেটা ওখানে গ্রোথ করাচ্ছে। তাহলে সিম্পল লজিক যে এপসাইলন নট এপসাইলন কাটে গেলে এটাকে আই লিখবো, এপসাইলন কাটলো ডিকিউ ডিটি, ডিকিউ ডিটি বলতে কি লিখলে না, ডিকিউ ডিটি ইকুয়ালস টু জাস্ট আই বললাম, দেখো ভ্যালিড। এই কোয়ান্টিটিটা গিয়ে কি হলো আই, এই কোয়ান্টিটিটা গিয়ে কি হলো আই, কনসিস্টেন্ট। অ্যাম্পিয়ার সার্কিটের ল মডিফাই করে এখন আমি লিখে দিতে পারি এখানকার ম্যাগনেটিক ফিল্ড যা, এখানে ম্যাগনেটিক ফিল্ড তাই, এখানে কে ক্রিয়েট করেছে কন্ডাকশন কারেন্ট, এখানে কে ক্রিয়েট করেছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আর আমরা বলবো ম্যাক্সিমাম কেসে 99% কেসে বলতে পারি যেখানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট অ্যান্ড কন্ডাকশন কারেন্ট ইকুয়াল, একটা জায়গায় দুটো কারেন্ট প্রেজেন্ট থাকতে পারে, তো সেখানে আমি বলবো না, বাট জেনারেলি কি হয় যেখানে ইলেকট্রিক কারেন্ট থাকে মানে কন্ডাকশন কারেন্ট ডিউ টু ফ্লো অফ চার্জ, সেখানে ডিসপ্লেসমেন্ট কারেন্টটা থাকে না, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডে জেনারেলি থাকে না। তাহলে আমি বলতে পারি এই ক্লোজড কোনো রিজিয়ানে মানে কোনো পার্টিকুলার কেসে, এবার বললো না যে সবসময় কন্ডাকশন কারেন্ট ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, কোনো কেসের এক জায়গায় ডিসপ্লেসমেন্ট কারেন্ট আছে এক জায়গায় কন্ডাকশন কারেন্ট আছে, তাহলে তারা ইকুয়াল হবে, কন্ডাকশন কারেন্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কারেন্ট উইল বি ইকুয়াল। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এটা হলো মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিটাল ল। লাস্ট আমরা বলবো ম্যাক্সওয়েলস ইকুয়েশন। ম্যাক্সওয়েলস ইকুয়েশন বলতে গেলে বেসিক্যালি এই যে আমরা এতদিন এত ল শিখেছি না, একদম ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক, ইন্ডাকশন, সবকিছু শিখে যতগুলো ভাইটাল সব ল শিখেছি সেটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসকে রিলেট করে। আর তার জন্য ম্যাক্সওয়েল নিজের নাম দিয়ে সব লগুলোকে কম্বাইন করে একটা ইকুয়েশন বলে বললো, সব লগুলো সব ইকুয়েশনগুলোকে কম্বাইনলি সাম আপ করে একটা ফরম্যাটে এক্সপ্রেস করলো, আর সেটাকে বললো ম্যাক্সওয়েলস ইকুয়েশন। ম্যাক্সওয়েলস ইকুয়েশন কি বলছি ইজি একদম, সবই পড়ে ফেলেছো, জাস্ট হ্যাঁ বোর্ডসের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে টুকে দিয়ে দেয় যে রাইট দ্য ম্যাক্সওয়েলস ইকুয়েশনস, 4 ম্যাক্সওয়েলস ইকুয়েশন লিখতে বলে, কিন্তু নাম দিয়ে লিখতে হয়। ফার্স্ট
লিখছি, দেখো চিনতে পারো কিনা। সবারই মনে পড়েছে আশা করি। কি গস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স। কি বলতাম? ইলেকট্রিক ফিল্ডের লাইন সারফেস ইন্টিগ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড ওভার এ ক্লোজ সারফেস ইকুয়ালস টু চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস ডিভাইডেড বাই এপসাইলন নট। কি বলতাম? গস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স। গস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স হয়েছে। সেকেন্ড বলছি, সেকেন্ড কি বলবো? সেকেন্ড কি আছে? গস ল ফর ম্যাগনেটিজম। গস ল ফর ম্যাগনেটিজমের আগে ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বেসিকগুলো আগে হয়ে যায়। মানে একটা কি নিজেদের সোর্স, আরেকটা হচ্ছে হেল্পিং সোর্স। মানে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে চার্জ, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে কারেন্ট। তারপরে তুমি বলছো চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে ম্যাগনেটিক ফিল্ড, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, তো এখানে ফার্স্ট বলো E dot ds, এটা বললাম ফ্যারাডেস লজ অফ গস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক। গস ল ফর ম্যাগনেটিজম কি আসবে বলো তো? B dot ds। কি বলবো? B dot ds ওভার এ ক্লোজড লুপ ইকুয়ালস টু কি লিখবে? ইকুয়ালস টু লিখবে বলো, ইকুয়ালস টু লিখবে বাই এপসাইলন নটটাকে আমরা কি লিখতাম? ইনটু মিউ নট। আর চার্জ এনক্লোজ বলতে ইলেকট্রিক চার্জ, ম্যাগনেটিজম যারা করবে সবাই ম্যাগনেটিজম করে ফেলেছে আশা করি, এখানে করছে মানে ইলেকট্রিক চার্জ এনক্লোজ যেরকম বলতাম, আমরা বলতাম QM এনক্লোজড। ম্যাগনেটিক চার্জ এনক্লোজ। আমরা বলেছি ম্যাগনেটিক চার্জ এনক্লোজ অলওয়েজ জিরো হয়, যেই কারণে এটাকে ডিরেক্টলি এরকম না লিখে জিরো লিখতে পারো। কি বললাম? গস ল ফর ম্যাগনেটিজম ইজ B dot ds ইকুয়ালস টু 0। B dot ds ইকুয়ালস টু 0 ডিরেক্টলি লিখলেও চলবে। লজিকটা এটা মিউ নট ইনটু, এটা এপসাইলন নট 1 বাই থাকে এর ক্ষেত্রে রিভার্সটা, তাহলে ইনটু QM এনক্লোজড ম্যাগনেটিক পোল স্ট্রেংথ এনক্লোজড। আর সেটা সবসময় ইকুয়াল এন্ড অপোজিট হয় না, যেই কারণে ক্যান্সেল আউট হয়ে যায়, জিরো হয়ে যায়। নেট চার্জ এনক্লোজ জিরো হয়, ম্যাগনেটিক পোল স্ট্রেংথ যেটা এনক্লোজ বলছে জিরো, যেই কারণে আমি বলতে পারি আচ্ছা এটাকে কি বললাম? গস ল ফর ম্যাগনেটিজম, রাইট আছে। থার্ড সবই জানো তোমরা। থার্ডটা যেটা বলছি সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। EMF ইকুয়ালস টু কি লিখেছো? d phi dt মাইনাস d phi m নেগেটিভ রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। কিন্তু আমি EMFটা আজকেই ইন্ট্রোডিউস করে দিয়েছি, এটা তোমাকে মনে রাখতে হবে। এই ফরম্যাটটা এটা ম্যাক্সওয়েল করেছিল, E dot dl, মানে ওর ফরম্যাটে এরকম ডিফাইন করেছিলাম যে E dot dl ওভার ক্লোজ। তো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন দিলেই বুঝতে পারবে যে E dot dl ওভার ক্লোজ লুপ ইকুয়ালস টু নেগেটিভ রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এটা কি বলবো? ফ্যারাডেস লজ, ফ্যারাডেস laws of EMI, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, আচ্ছা এখানে বলা হয়, এটাকে বলা হয় যে চেঞ্জিং, এখানে কখনো কখনো লিখে দেয় চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস ইলেকট্রিক ফিল্ড। চলো ফোর্থ চারটে ইকুয়েশন, লাস্ট মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিট হলো এক্ষুনি যেটা করলাম। B dot dl ওভার এ ক্লোজ লুপ ইকুয়ালস টু মিউ নট I enclosed plus epsilon naught d phi e dt, that is displacement current। এটাকে বললাম কন্ডাকশন কারেন্ট, এটাকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বললাম, এটাকে নাম দিলাম মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিট হলো। মানে বেসিক্যালি মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিট হলো কিন্তু ম্যাক্সওয়েলের কন্ট্রিবিউশন আছে। ম্যাক্সওয়েল এটাকে কেউ বলে, বলছি মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিট হলো। এইটাকে কেউ বলে ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ার ল। কেন? ম্যাক্সওয়েল তো মডিফাই করেছে না, ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ার ল। এই চারটে ইকুয়েশনকে বলা হয় একসঙ্গে ম্যাক্সওয়েল ইকুয়েশন ফর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর ম্যাক্সওয়েল ইকুয়েশন চারটে। একটা বললাম গস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক, অলরেডি পড়ে ফেলেছো। গস ল ফর ম্যাগনেটিজম, এটা কোনো জায়গায় বলা হয়, কোনো জায়গায় বলা হয় না, কারণ কিছু বইতে লিখে না, কিন্তু বলা উচিত এটা, কারণ এই যে ম্যাগনেটিক মনোপল এক্সিস্ট করে না, এটা তার এভিডেন্স। এটা কি সিগনিফাই করে? ম্যাগনেটিক মনোপল এক্সিস্ট করে না। এটা তো ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পড়েছো। এটা মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিটের ল, এটা হলো তোমার কমপ্লিট ফার্স্ট ডিসপ্লেসমেন্ট কারেন্টের কনসেপ্ট। নেক্সট পার্টে আমরা স্টার্ট করব কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ভিডিওটা এই পর্যন্ত।